যদি কেউ মালটাতে থেকে থাকেন তাহলে এই পার্কে অবশ্যই আসবেন। এই জায়গাটি এক্সপ্লোর করার জন্য অনেক সুন্দর একটা দৃশ্য। ক্যানেডি গ্রোভ যদিও এটি একটি পার্ক, তবে অন্যান্য পার্কের তুলনায় এই পার্কটি অনেক আলাদা। এটি হচ্ছে ছোট বাচ্চাদের একটা স্বপ্নের জায়গা। একটা বাচ্চাদের ছোটবেলায় যেমন খেলাধুলার জন্য অনেক জিনিসের প্রয়োজন, তাদের খেলার সাথীর প্রয়োজন, সেই জিনিসগুলো এই পার্কে খুঁজে পায় তারা। এছাড়াও রয়েছে বড়দের জন্য একটি ফুটবল গ্রাউন্ড। তারা তাদের বাচ্চাদের সাথে সেই ফুটবল গ্রাউন্ডে ফুটবল খেলতে পারবে। তারপর তাদের এক্সারসাইজ করার জন্য দোলনার জন্য অনেক রকম জিনিসপত্র রয়েছে, আর এর জন্য কোনো টাকা পে করতে হয় না, সম্পূর্ণ ফ্রি। এছাড়াও রয়েছে বড় একটি জঙ্গল, সেখানে প্রচুর পরিমাণে গাছ রয়েছে, আর এই গাছের ফাঁকে ফাঁকে চেয়ার টেবিল পাতা আছে। সেই চেয়ার টেবিলগুলোতে বসে তারা সময় কাটাতে পারবে। আর এই পার্কটি সম্পূর্ণ সেফ আর পরিষ্কার পরিচ্ছন্ন। তারপরেও এই পার্কটির মধ্যে রয়েছে একটা অলিভ গাছের বাগান। আমি এখন জুম্মার নামাজ পড়তে যাচ্ছি, আর যে মসজিদটি যাচ্ছি সেটি হচ্ছে বুজিবার মধ্যে যে ফুটবল গ্রাউন্ড আছে সেই ফুটবল গ্রাউন্ডের কাছে। মসজিদ বলতে গেলে আপনি খোলামেলা কোনো মসজিদ পাবেন না। এটি হচ্ছে একটা বড় বিল্ডিং, সেখানে মানুষজন বাস করে। তার নিচে যে আন্ডারগ্রাউন্ড আছে সেই আন্ডারগ্রাউন্ডে ওই আন্ডারগ্রাউন্ডটি ভাড়া নেওয়া হয়েছে মসজিদ হিসাবে। সেখানে নামাজ পড়ানো হয়, জুম্মার নামাজ। তারপর অন্যান্য দিনেও আমার মনে হয় যে নামাজ হয়। তো আমার সামনে দেখতে পাচ্ছেন সবাই হেঁটে যাচ্ছে মসজিদের দিকে জুম্মার নামাজ পড়ার জন্য। এখানে একটা জিনিস সব থেকে বেশি ভালো লাগে, এখানে যে কোনো মসজিদে গেলে আপনি দেখতে পাবেন সেখানে বিভিন্ন দেশের মানুষ, আফ্রিকা থেকে শুরু করে আপনি বিভিন্ন আরব কান্ট্রির, তারপরে আপনি ইউরোপ কান্ট্রির অনেক লোক পাবেন মসজিদটির মধ্যে। এটা হচ্ছে ফুটবল গ্রাউন্ড, আর এই যে বিল্ডিং দেখছেন এই বিল্ডিংটির নিচে মসজিদ। যে আন্ডারগ্রাউন্ডের কথা বলেছিলাম সেটি হচ্ছে এই নিচে। বন্ধুরা, নামাজ পড়ে চলে এসেছি। আর একটা কথা আমি আপনাদেরকে জানিয়ে দিই যে ওখানে 2 থেকে 3 বার জুম্মার নামাজ পড়ানো হয় একই দিনে। কারণ হচ্ছে যখন ফুটবল গ্রাউন্ডে নামাজ পড়ায় তখন একইবার পড়ায়, ওটা রমজান মাসে পড়ায় বা ঈদের দিন ফুটবল গ্রাউন্ডে নামাজ পড়ায়। আর অন্যান্য সময় 2 বার পড়ায়, কারণ ছোট একটি জায়গা, যে কারণে এখানে অনেক লোক জুম্মার নামাজ পড়তে যায়, আর জায়গা না হওয়ার কারণে 2 বার পড়ায়। তো বন্ধুরা, আমি ক্যানেডি গ্রোভে চলে এসেছি, আর আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। তার মানে এখানে অনেক লোকজন এসছে, তারা তাদের ফ্যামিলির সাথে। তারপরেও আবহাওয়াটা খুব একটা ভালো না, বলতে মেঘলা মেঘলা আবহাওয়া, বৃষ্টির সম্ভাবনা আছে। আর আজকে শুক্রবার, আর শুক্রবারে বেশিরভাগ এখানে মুসলিম ফ্যামিলি দেখা যায়, কারণ শুক্রবারে অনেক মুসলিম ফ্যামিলি ছুটি থাকে, তারা তাদের ফ্যামিলি নিয়ে এখানে আসে। আর শুক্র, শনি, রবি এই 3টে দিন এখানে অনেক বেশি ভিড় হয়। আর যদিও আজকে বৃষ্টির সম্ভাবনা আছে, এই কারণে হয়তো একটু কম হতে পারে। তা চলেন ভিতরটা আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। তো আমি এখন আছি ক্যানেডি গ্রোভে ফুটবল গ্রাউন্ডে। তা এই ফুটবল গ্রাউন্ডটা দেখেন, একটা সময় এখানে ফুটবল খেলা হয়। এই ফুটবল গ্রাউন্ডে এসে তারা তাদের বাচ্চাদের সাথে ফুটবল খেলে, তারপরে বাচ্চারাও খেলে। আর এখন এখানে বানানো হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এই ঘরগুলি বানানো হয়েছে, এটা ক্রিসমাসের জন্য। তো এটা ওপেন হবে সানডে। দেখতে কিন্তু অনেক সুন্দর, অসাধারণ একটি জায়গা। মানে এসে যে এরকম একটা ভিউ দেখতে পাবো আমি কল্পনা করিনি। আর আমি খুব এক্সাইটেড সানডের জন্য, যে সানডে কি হতে যাচ্ছে এখানে। এটা দিয়ে পানি আসছে ঝর্ণার মতো, আর এখানে দেখতে পাচ্ছেন বেশ বড় বড় গাছ আছে, কিন্তু জায়গাটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। আর এইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু পুরোটাই ফ্রি। মানে আমাদের দেশে হয়তো গ্রামগঞ্জে এগুলো দেখা যায় না, এগুলো একটু দেখা যায় মেলাতে, আর তার জন্য আপনাকে পে করতে হয়। আর আমাদের ওইদিকে সেরকম পার্কও নেই যে পার্কে থাকবে। আর এগুলো কিন্তু পুরোটাই ফ্রি। আপনারা আপনার বাচ্চাদেরকে এখানে নিয়ে আসুন, তারা সারাদিন খেলাধুলা করবে, তার জন্য কোনো পে করতে হবে না। এটার ভিতর দিয়ে বাচ্চারা গড়িয়ে আসবে। এখানে একটা বাচ্চা দেখতে পাচ্ছেন। আর এই ছোট ঘরটি দেখতে পাচ্ছেন, এটা বাচ্চাদের ঘর। তো দেখতে পাচ্ছেন এখানে একটা টেবিল আছে, আর 2 দিকে বসার জন্য চেয়ার আছে। এটা বাচ্চাদের জন্য, বড়দের জন্য না। তা দেখতে পাচ্ছেন, দেখে বুঝতে পারছেন যে ঘরটি কত ছোট। এখানে একটা মজার দৃশ্য দেখায়। এই যে দেখতে পাচ্ছেন, বাচ্চা নিয়ে খেলতে খেলতে যদি আপনার কোনো কিছু ক্ষতি হয়, কোনো ইমার্জেন্সি যদি কিছু থাকে, তার জন্য আপনি কিন্তু এই নাম্বারে কল করতে পারবেন। এখানে নাম্বার দেওয়া আছে। এটা দেখতে পাচ্ছেন একটা খেলনা। এই খেলনাটা আমি জানি না কেমন, এই 2 দিকে বল আছে, এই বলটা ঘোরাতে হবে,
মানে এইসব জিনিস দেখার পরে আমার সেই ছোটো হতে ইচ্ছে করছে এই জিনিসগুলোর সাথে খেলা করার জন্য। তো আমি এখন এই জঙ্গলের ভিতরে ঢুকছি, যদিও এটি পরিষ্কার। চারদিকে গাছগুলো দেখতে পাচ্ছেন, গাছে ভরা, অনেক সুন্দর সুন্দর গাছ। গাছের ফাঁকে ফাঁকে ছোট ছোট ঘর করে রাখা হয়েছে। আসলে এইগুলো কিসের জন্য বানানো হয়েছে তার ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই। রবিবার সকালে এইগুলো ওপেন করবে, সে রবিবারে জানা যাবে। আর এই যে চেয়ার টেবিলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনি সারাদিন বসে থাকেন, খাবার খান, পান করেন, তার জন্য কোনো মানা নেই। আপনি আপনার ফ্যামিলিদেরকে নিয়ে আসুন। অনেক সুন্দর একটি জায়গা, অনেক সুন্দর একটি ভিউ। এখন একটা সুন্দর রাস্তা দিয়ে নিচের দিকে নেমে যাচ্ছি। কত সুন্দর একটি রাস্তা দেখেন, দুই সাইডে ঝাউ গাছ রয়েছে। এই ঝাউগুলো কিন্তু অরিজিনাল গাছ, আর সব জায়গায় লাইট লাগানো হয়েছে। রাত হলে কিন্তু এই লাইটগুলো এখন জ্বলছে, বোঝা যাচ্ছে না, ক্যামেরা তো খুব একটা আসছে না, রাত হলে দেখা যাবে। আর এইদিকে দেখতে পাচ্ছেন অলিভ গাছের গার্ডেন, মানে বাগান বলতে পারেন। এইদিকে সব অলিভ গাছ, মালটাতে প্রচুর পরিমাণে অলিভের চাষ হয়, সব জায়গাতে অলিভ গাছ দেখতে পাবেন। এইখানে একটু জুম করে দেখায়, এই যে কালো কালোগুলো দেখতে পাচ্ছেন, খুব একটা বুঝতে পারছেন কিনা জানি না, এগুলো কিন্তু সবই কিন্তু অলিভ, সব পাকা অলিভ। তারপরে বাইরে দেখে আসলাম যে অলিভ গাছে ফুল হয়েছে। অনেক সুন্দর একটা পার্ক, এটা বুঝবার মধ্যে একটা পার্ক আছে, অনেক সুন্দর। মালটাতে আর ভালো পার্ক আমি জানি না কোথায় আছে, দেখে মনে হচ্ছে এটা একটা ডলফিন। আর এটা কি কচ্ছপ, কচ্ছপকে কত বড় করে দেখানো হয়েছে দেখেন। এগুলো দেখেন সব লাইট দিয়ে ভালুক বানিয়ে রাখা হয়েছে। আর এখানে এটা কি, এটা কিন্তু খরগোশ। প্রথমে হয়তো শিয়াল ভেবেছিলাম, শিয়াল না, এটা খরগোশ। আমার সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের, মানে ইউএসএর যে 35তম রাষ্ট্রপতি, তার মেমোরি হিসাবে এটা বানানো হয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছেন অনেক ছোট 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 সব ঘর করে রাখা হয়েছে। আর এখানে একটা টেস্ট বানানো হয়েছে, তা রবিবারে মানে এক সপ্তাহ চলবে, এটা এক সপ্তাহ মতো চালানো হবে। আর এখানে দেখতে পাচ্ছেন ছোটদের জন্য ট্রেন। আমি জানি না এর জন্য কি কোনো প্রাইস মানে এরা রাখবে কি না, এটা ফ্রি না, এটা এর জন্য পে করতে হবে আমি জানি না। কিন্তু এখানে এন্ট্রি করার সময় আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম যে এখানে এইসব জিনিসগুলোর জন্য কোনো পে করতে হবে কি, উনি বললো যে না, এর জন্য কিছু পে করতে হবে না, সমস্ত কিছু ফ্রি। আর এর মধ্যে বাচ্চারা লাফালাফি করবে। আমি বললাম না যে একটা বাচ্চাদের একটা স্বপ্নের জায়গা এটা। আপনি মানে আপনার বাচ্চাদেরকে নিয়ে আসবেন এই জায়গাতে, আপনার মন যদি মেজাজ ভালো না থাকে কিন্তু সেটা কিন্তু অনেক ভালো হয়ে যাবে। তা আমিও একটু বাচ্চাদের মতো খেলে এখানে বসার চেষ্টা করব। এটা যেহেতু এটা বানানো হয়েছে বাচ্চাদের জন্য, কিন্তু এটা এর মধ্যে আমি কিন্তু ফিট হয়ে গেছি। আর এটা অনেক মজবুত। আমি 3 বছর থেকে দেখছি এই জিনিসগুলো, কিন্তু একটু খারাপ হয়নি। এখানে প্রচুর পরিমাণে লোকজন আসে, বাচ্চারা আসে, আসার পরে তারা কিন্তু এইখানে খেলাধুলা করে। আর আমি এখন এই ঘরটির মধ্যে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এখানে সব জায়গায় ড্রাগনের ছবি দেওয়া আছে, চু অ্যান্ড দ্য ড্রাগনস ফেস্টিভ ক্যাস্টল। তা এগুলো কি হতে যাচ্ছে রবিবারে বুঝতে হবে। মেঘলা মেঘলা আবহাওয়া, এখানে অনেক লোক হয়তো পছন্দ করে না, হয়তো কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসতে শুরু করলো আর কি। মেঘ আকাশটার দিকে বুঝতে পারছেন, অন্ধকার নেমে আসছে চারদিকে। দেখেন কত সুন্দর একটা জায়গা। কবে বানানো হয়েছে আমি জানি না, তারপরে এখন পর্যন্ত কিচ্ছু হয়নি। আর এখানে দোলনা দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু বাচ্চাদের জন্য। দিস টু ফর বেবি রাইট, and this টু ফর অ্যাডাল্ট। আর এগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু বড়দের জন্য, আর এই দুটো বাচ্চাদের জন্য। এখানে বাঁধার জন্য বেল্ট সিস্টেমও রাখা হয়েছে যাতে বাচ্চারা না পড়ে যায়। আর এটা কিন্তু আমরা এটা মানে আমার হিসাবে এটা ছোট মনে হচ্ছে।
আর এখানে দেখেন মানে খেলার সাথে সাথে যদি এইগুলোতে বাচ্চারা খেলাধুলা করে তাদের বি কেয়ারফুল, তাদের মাসল কিন্তু অনেক মজবুত হবে। কারণ যারা পাহাড়ে ওঠার জন্য ট্রেনিং নেয় ছোট থেকে যদি এইগুলোতে খেলা করে, দেখেন এটা বাচ্চাদের জন্য এইটা কিন্তু অনেকটা স্লিপ, এটা কিন্তু প্লাস্টিক কিন্তু পাথরের মতো দেখতে। আর এগুলো ধরে 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 তারা উপরের দিকে উঠবে। আর এটা রশ্মি, এটা দিয়েও তারা উপরে উঠবে। ছোট থেকে যদি তারা প্র্যাকটিস করে তাদের মাসেল কিন্তু অনেক মজবুত হবে। খেলাধুলার সাথে সাথে কিন্তু এখানে এক্সারসাইজ করার জন্য অনেক জিনিস রয়েছে। আপনি এই পার্কের মধ্যে দৌড়াদৌড়ি করবেন, দৌড়াদৌড়ি করার পরে এইগুলো দিয়ে আপনি এক্সারসাইজ করতে পারবেন। মানে আপনি চাইলে পরে মালটাতে কিন্তু ফ্রি জিম করতে পারবেন, জিমে না গিয়েও। এখানে দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক আছে। এই যে রাস্তাটা দেখছেন, এইটা বোর্ড এরকম মেশিন বানানো রয়েছে। আর আমার সামনে দেখতে পাচ্ছেন একটা অনেক ছোট্ট একটা কুকুর। দেখে দূর থেকে দেখে মনে হবে যে একটা বিড়ালের বাচ্চা, কিন্তু বিড়ালের বাচ্চা না, মানে একটা বিড়াল মনে হবে কিন্তু বিড়াল না, কুকুর। আর এখানে একটা সুন্দর দেখতে পাচ্ছেন একটা মানে সমুদ্র থেকে একটা ভাগ এইদিকে চলে এসছে। দেখে মনে হচ্ছে এটা একটা নদী, রিভার মনে হচ্ছে, কিন্তু এটা নদী না, এটা সমুদ্রের পানি। আর মনে হয় যে বেশি দূর পর্যন্ত যায়নি এটা। তারপরেও আমার মনে হয় যে এই জায়গাটা ফিশিং করার জন্য অনেক সুন্দর একটা জায়গা, মাছ ধরার জন্য। আর আমার সামনে দেখতে পাচ্ছেন একটা ছোট বাচ্চা এখানে এটার মাধ্যমে দৌড়াদৌড়ি করছে, এক্সারসাইজ করছে। এটা যেমন পায়ে প্রেসার দিচ্ছে তেমন হাতেও প্রেসার পড়ছে। সালিনা নেচার রিজার্ভ দ্য ওয়েটল্যান্ড। তাই এখানে এই জায়গাটিতে আমি প্রথমে এসেছি। আর এখানে গেলে অনেক রকম হয়তো পাখির দেখা পাওয়া যাবে, আর এগুলো তো পাখি থাকে। আর এই রাস্তাটির একটা আমি জিনিস দেখাই। এই যে আপনি কালো কালো দেখছেন, এটা একটা নেট। এখানে লোহার একটা চাদর মানে নেট পেতে দেওয়া হয়েছে, তার উপরে পাথর দিয়ে রাস্তাটিকে তৈরি করা হয়েছে। তা চলেন দেখা যাক। বেশ কিছু পাখির শব্দ ভেসে আসছে। খুবই সুন্দর একটা জায়গা, দেখতে পাচ্ছেন কাঠ দিয়ে কত সুন্দর একটা রাস্তা করে দিয়েছে। আর দুই সাইডে ছোট ছোট মানে সেই ঝোড় জঙ্গল বলে সেই এরকম গাছে ভরা। আর এইদিকে দেখতে পাচ্ছেন পাহাড়ি এরিয়া। আর এই সাইডে কিন্তু একটা নদীর মতো জায়গা, যেটা আমি আপনাদেরকে দেখেছি। অনেক সুন্দর একটা দৃশ্য। এই জিনিসগুলোকে মানে সেই মানে ফটোতে বাঁধিয়ে রাখার মতো একটা জায়গা। যদি কেউ মালটাতে থেকে থাকেন তাহলে এই পার্কে অবশ্যই আসবেন, এই জায়গাটি এক্সপ্লোর করার জন্য। অনেক সুন্দর একটা দৃশ্য। আমি উপর দিকে যাওয়ার চিন্তা ভাবনা নিচ্ছি। আমি এই রাস্তাটা দিয়ে উপর চলে যাবো। ভাই কি জায়গা দেখেন উপর দিকে যাওয়ার জন্য, কেমন রাস্তা দিয়ে আমি উপর দিকে যাচ্ছি। তারপরেও রাস্তার দিকে মনে হচ্ছে যে আমার আগেও এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করেছে। এখানে আর একটা নেক্সট পার্ট আসতে যাচ্ছে সামনের রবিবার। কারণ সামনের রবিবার কি হতে যাচ্ছে এই জায়গায় সেটা দেখার জন্য আমি অনেক এক্সাইটেড। তা হয়তো আপনাদের এই জায়গাটি অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করবেন। তা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জায়গা। আর আমি এই সুন্দর জায়গার সাথে এই ব্লগটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।